গুড মর্নিং, সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটি শুরু করছি একদম ফার্স্ট মর্নিং থেকে। আমাদের গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এগুলোই আর কি তোমাদের দেখাচ্ছি। দেখো বাগান, আর বাড়িতে তো মা বাবা নেই, তোমরা সবাই জানো, তো সব কিছু একা হাতেই সামলাতে হচ্ছে। চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো সারাদিনে কি করছি না করছি। আর এই বাড়িতে আছি, মা বাবা নেই, সমস্ত দায়িত্ব আমাদের ঘাড়ে আর কি, আর সেইগুলোই আর কি। চলো তাহলে সারাদিনে কি কি করছি না করছি সবই তোমাদের দেখাবো। আর হচ্ছে গিয়ে সকালবেলা এখন চা খাবো, এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, আর একটু রেডিও হয়ে গেছি। মা বাবা যেহেতু নেই, সমস্ত দায়িত্ব আমাদের উপরেই। বর্মশা আর আমি দুজনে মিলে যাবো বাজারে, একটু মাছটা আনবো আর কিছু সবজি কেনাকাটি করবো। চলো সবে দেখতে থাকো, আর আমরা বাজারে যাই, তোমাদেরকেও নিয়ে যাবো টুকিটাকি। আজকে ভেবেছি ডেইলি ব্লগ করব, মানে সারাদিনে যেটা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে। মনু আজকের স্পেশাল চা, আজকে শুভদা চা বানিয়েছে। হ্যাঁ, শুভ চা বানিয়েছে। আর দেখো আমিও নিয়ে বসে কিন্তু শুভদা বলেছিল যে রোববার রান্নার দায়িত্ব শুভদা, কিন্তু একদিনও রান্না করে খাওয়ায়নি। আর এই বাড়িতে যে কদিন পিকনিক করা হয়েছে, মোটামুটি 3 দিন মতো পিকনিক হয়েছে, তো শুভদা প্রতিদিনই বলেছে যে আজকে পিকনিকে রান্না করার দায়িত্ব আমার, কিন্তু আসল কথা ঢপ। এই নাও বাজারে ব্যাগ নাও। চলো তো বাজার থেকে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি, মাছ সবজি এগুলো আরও সব কিছু এনেছি। আজকে রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আমার তো বেশ লাগে, মানে এই দেখবে শীতকালের এই সিজনটায় না, মানে শীতের মানে যেই সময়ের সবজি সেই সময়ই ভালো লাগে। এগুলো কিন্তু সারা বছরই পাওয়া যায়, বাট শীতের সবজি শীতের সময় বেশি ভালো লাগে। তো আজকে বাঁধাকপির ঝাল রান্না করছি, আর হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তোমাদের কিন্তু আজকে আরও একটা কথা বলছি, যেটা হলো গিয়ে আজকে আমার মা বাবা বাড়িতে আসছে। তো আজ 20 দিন পরে মা বাবা আজকে বাড়িতে আসছে। তো বাড়িতে সমস্ত কিছু এতদিন রান্না বান্না সমস্ত কিছু দুই বোন মিলে সামলিয়েছি আর কি। আজকে মা বাবা আসছে, সেই মানে একটা মনের মধ্যে খুশি যে এতদিন পরে মা বাবা আসবে, এত কাজ করেছি এত কিছু। মা বাবা যেই আসবে আর অমনি কাজ করতে হবে না, এবার গিয়ে শুয়ে পড়তে হবে, জাস্ট মা ভালো ভালো রান্না করে খাওয়াবে, আমরা শুয়ে শুয়ে খাবো। তো বুনুও বাড়িতে নেই, আমি একাই রান্না করছি। আর মা বাবা তো আজকে আসছে, রাতে নেমেছে ট্রেন থেকে, মাসি বাড়িতে আছে, সেখান থেকেই চলে আসবে, আজকে দুপুরের মধ্যে ঢুকে যাবে মা বাবা। তো তার জন্য একটু মনটাও একটু খুশি খুশি ছিল। আর আমি এদিকে রান্না করছিলাম, তো একটু ভিডিও করে নিলাম। উনুনে রান্না করছি, আর বাড়িতে অনেক দিনই উনুনে রান্না করেছি। আমাদের উনুনটা বাইরে, তো বেশ ভালো লাগে, দেখবে খোলামেলা আলোতে রান্না করতে ভালো লাগে। আর গ্যাসেও করেছি, কিন্তু উনুনেও রান্না করেছি। আর উনুনে সবাই রান্না যখন করি সবাই থাকে, একটু গল্প করা যায়, বেশ ভালো লাগে। রান্না করতে করতে সবার সঙ্গে কথা বলা যায়, এইটাই আর কি ব্যাপার। আর উনুনের রান্না তো অবভিয়াসলি খুবই টেস্টি হয়। আর দেখো আমি মাছের ঝোলটা রান্না করেছি, দেখো দারুণ লাগছে, খেতেও দারুণ হয়েছে। তোমরা দেখে বুঝতে পারবে কি জানি না, বাট মাছের ঝোল মানে ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে এই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। আজ একটু বেশি মনোযোগ দিয়ে রান্না করছি, কেননা মা বাবা আসবে, মা বাবা খাবে আমার হাতের রান্না, সেটা তো আছে। তারপরে আবার কিছুদিন রান্না বান্না করতেই হবে। হ্যাঁ, এমনি ভিডিও করে রাখি, যবে ব্লগ। এই যে জামাইবাবু সুন্দরী সুন্দরী শাড়িটা সবাই খাচ্ছে, আমি খাবো না রে, মাথা যন্ত্রণা আমার। কি মাইগুলো পটল নিয়ে আছে না শশা? খাবার আছে কিন্তু
কত কিছু খাচ্ছ, আমাকে কিছুই দিচ্ছ না। বাবা রাকেশ, ধাম্মিটা একটু জড়া ধরলি না? হ্যাঁ রাকেশ কত কাজ করেছে, ঠাম্মি নাই। ওই যে মা বাবা চলে এসেছে আর আমাদের ছুটি বললাম না, হ্যাঁ ছুটির পর্ব মানে শুরু। আর সব বিকালে চলেও এসেছি দুজনা মিলে একটু ঘুরু করতে, ঘুরু না একটু কাজও ছিল, কেননা কাল মানে আজকে এখন মানে আজকের ডেটটা হচ্ছে 20 তারিখ আর কালকে 21 তারিখ, মানে রাত 12টার পর আমাদের হচ্ছে অ্যানিভার্সারি, তো সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেটাই আমি মানে আমার তরফ থেকে ছোট্ট করে বরমশাইকে একটু সারপ্রাইজ দেবো। বরমশাইকে দেখাইনি কি নিলাম না নিলাম, তো আমি একাই গিয়েছিলাম, সে বাইক নিয়ে দাঁড়িয়েছিল, তাকে কিছুই দেখতে দিইনি। তো সেখান থেকে মানে এসেছিলাম নদিয়াতে একটু কাজ ছিল। আর বরমশাই তো আমাকে একটা কি গিফট দেবে আমার জন্য বানাতে দিয়েছে, তো আমাকে নিয়ে এসেছে। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম কি বানাতে দিয়েছে। তো সত্যি একটা দারুণ আমার মানে ইচ্ছা পূরণ হয়েছে বলতে পারো। অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা কিছু নেব। তো সত্যি থ্যাংক ইউ বরমশাই এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, আর থ্যাংক ইউ মানে স্যার এত সুন্দর জিনিসটা করে দেওয়ার জন্য, খুব ভালো লেগেছে। তাও সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছিলাম গোলাপ ফুলের দোকানে। ওই যে বললাম রাত 12টার দিকে বরমশাইকে একটু সারপ্রাইজ দেবো, তার জন্যই আর কি সমস্ত কেনাকাটা সমস্ত কিছু করে নিয়েছি। আর এই দেখো আমি আমার প্রিপারেশন রেডিও করে দিয়েছি, আর ওইদিকে তো সবাই আনন্দ করতে অনেক ব্যস্ত, আর এইদিকে আমি টুকটুক করে আমার প্রিপারেশনটা আস্তে আস্তে করে রেডি করছি। তো নিজের কাজ নিজেকেই করতে হবে। আর আমার বেশ এই রকম জিনিসগুলো মানে ছোট ছোট করে সারপ্রাইজ দিতে আমার বেশ ভালোও লাগে। কিন্তু এই বছর একটা দুঃখ, মানে এত সুন্দর করে সাজিয়েছি বাট বরমশাইয়ের জন্য কোনো গিফট আমার তরফ থেকে দিতে পারিনি। একটা কার্ড আর চকলেটই দিয়েছি বাস, এটার জন্য একটু মনটা খারাপ। যদি পারি পরবর্তীতে একটা গিফট দেওয়ার চেষ্টা করব, জানি না কবে দেবো, যদি দিই তো তোমাদের অবশ্যই শেয়ার করবো, বাট এখন আর দিতে পারলাম না। এই তুই ফ্রেমে চলে এসছিস। হাতে দাও, এবার হাতে দাও। আমাদের আয়োজনটা খুব ছোট্ট হলেও আনন্দটা হয়েছে অনেক, কেননা ঘরেই হোম থিয়েটার বাজিয়ে যে আমরা নাচ করেছি সবাই মিলে, মানে অনেক আনন্দ করেছি। আর এই দেখো ছোট্ট করে ডেকোরেশন করে যে বরমশাইকে সারপ্রাইজ দিয়েছি, বরমশাই এতেই খুশি। যাই হোক মনটা একটু খুঁতখুত করছে, নিজের কিছু একটা দিতে পারলাম না এটাই আর কি। তো তারপর তো একটু ফটো ভিডিও এগুলো চলেই, তো সেগুলোই আর কি করছিলাম। ফটো ভিডিও না তুললে কি সমাজে মেনে নেবে, বা তোমাদের কি কি দেখাবো বলো, তার জন্য তো একটু সব কিছু শেয়ার করতেই হয়। আর এই যার একটা গিফট আমার তরফ থেকে, ছোট ছোট গিফট। থ্যাংক ইউ। আর এই নাও। I love you. Thank you. I love you too. Love you too. দেখেছো আয়োজন ছোট তো কি হয়েছে, আমরা কিন্তু নাচ করতে মানে একটুও ভুলিনি। এটা কিন্তু হোম থিয়েটারে গান বাজিয়ে নাচ করেছি, তো দারুণ মজা করেছি সবাই মিলে একসঙ্গে থাকলে যা হয়। মানে আমার দুটো বুনু এসছে এই আর কি, এমনি আদার্স ভেবেছিলাম যে দুজনা মিলে কোথাও একটা যাব, সেখানে গিয়ে একটু সেলিব্রেট করব, বাট একটু সমস্যার জন্য সেখানে আর গেলাম না। তো বাড়িতেই ঘরোয়াভাবে একটু সেলিব্রেট করলাম। তো তোমরা সবাই যেন উইশ করো যে আমরা যেন ঠিক এইভাবেই একসঙ্গে
সঙ্গে সারা জীবন একে অপরের সঙ্গে থাকতে পারি। আর তোমরা কিন্তু এভাবেই সবাই পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদেই যেন আমরা এগিয়ে যেতে পারি আরও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি লাইক করে পাশে থেকো। আর হ্যাঁ, আমাদের কিন্তু উইশ করতে একদম ভুলো না, কমেন্ট সেকশানে কিন্তু একটু উইশ করে যেও। চলো এখনকার মতো টাটা।